আসানসোলে বিসিসিএল এর খোলা মুখ খনিতে অবৈধ কয়লা কাটতে গিয়ে ধসের কবলে মৃত দুই। ঘটনাস্থলে বিধায়ক গিয়ে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। বিসিসিএল এর খোলা মুখ খনি থেকে বেআইনিভাবে কয়লা চুরি করতে গিয়ে ধস। এ ধসে বেশ কয়েকজন চাপা পড়ার আশঙ্কা। আসানসোলের কুলটি থানার বরিরা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে বিসিসিএল এর কর্তৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ পৌঁছায়। বিসিসিএল এর তরফে জেসিবি দিয়ে উদ্ধার কাজ চালানো হয়। এই ঘটনার খবর চাওর হতেই এলাকার মানুষ ভিড় জমায়। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যদিও পুলিশ সূত্রে খবর, বিসিসিএল এর খোলামুখ খনিতে একটি দুর্ঘটনা ঘটেছে। বিসিসিএল তরফে উদ্ধার কাজ চলছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এখনো পর্যন্ত 2টি দেহ উদ্ধার করা হয়েছে। আমরা সকালবেলা আপনার ডিউটি করছিলাম খাদানে, হঠাৎ শুনলাম যে এরকম খাদানে একটা ধস হয়েছে। তো আমরা ছুটে যাই সেই জায়গাটাতে, গিয়ে পরে দেখি যে হ্যাঁ এরকম একটা স্লাইড হয়েছে। অ্যাকচুয়ালি ওটা বড়িরা প্যাচ আর কি, দীর্ঘ 3 বছর ধরে ওই প্যাচ বন্ধ হয়ে আছে এবং ডিজিএমএসের আদেশ অনুযায়ী ওই প্যাচ চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, 3 বছর ধরে ঘেরাও ছিল। এখন যারা এই নেমে পড়ে আপনার এই মাইলসের মধ্যে র্যাট হোল করে এখানটাতে নেমেছে, পুলিশ এবং বিসিসিএলের তরফ থেকে বারংবার এটা পরিত্যক্ত খাদান এবং এখানে যেন কোনো সাধারণ মানুষ প্রবেশ না করে এটা বারবার মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, বিভিন্ন মাধ্যম দিয়ে জানানো হয়েছে। কিন্তু জানানোর পরেও এই আজকে দেখলাম যে হঠাৎ করে তারা ওই পাঁচিল বের নামার মতন সেই মাইন্সের থেকে নেমেছে এবং একটা দুর্ঘটনা ঘটে। এখানে এই মাইন্সের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। এটা একটা পরিত্যক্ত মাইন্স। কি ঘটনা ধস হয়েছে, তারা কয়লা আপনার খাদানের মধ্যে তুলতে যায় এবং চাল চাপা পড়ে ওই জায়গাটা, যেটা র্যাট হোল করেছিল সেই র্যাট হোল ওরা হয়তো বুঝতে পারেনি, সেই র্যাট হোল চাপা পড়ে তারা মারা যায়। আমাদের চোখের সামনের থেকে আমরা 2টো ডেড বডি দেখেছি যে এরকম বেরিয়েছে। আর 2জন নাকি আপনার লেগেছে, চোটঘাট লেগেছে। আরেকজনকে দেখতে পাইনি আর কি, মানে আমরা যে 2টোকে দেখেছি, আমরা তো 3টা দেখতে পাইনি। কি শুনেছেন কি? না শুনেছি, দেখুন যখন কোনো কিছু ঘটে তখন অনেক রকম হাওয়া শুনি। আমরা ছোটোর থেকে এই এলাকায় বড় হয়েছি, কেউ বলবে 50, কেউ বলবে 100, তা নয়। ব্যাপারটা যেটুকু দেখলাম, কারণ যাদের ঘটনা, যাদের বাড়ির ঘটনা, তাদের প্রায়কেই দেখলাম যে তারা অনেক ভিড় জমিয়েছিল ওখানে, তারা ছিল ওখানটাতে এবং 2টোকে আমরা সচক্ষ ওখানে বেরোতে দেখেছি ওই জায়গাটা থেকে। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো মৃতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। তিনি বলেন 2জনের দেহ উদ্ধার হয়েছে, বাকি আরও 3জন চাপা পড়ে রয়েছে। মৃতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানান বিধায়ক অজয় পোদ্দার। 2টা বডি বার হয়েছে আর নিউজ চ্যানেল আর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে, 5 লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে। আর এইসব কর্মকাণ্ড এই বিসিসিএলের অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক। না এই যে অবাধে এইভাবে কয়লা চুরি দেখা যাচ্ছে, প্রচুর মানুষ কয়লা তুলতে নামছে অবাধে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো সিকিউরিটি নেই। এটা তো সিআইএসএফের দায়িত্ব, যেমন কোনো লোক না ঢুকে এই মাইন্সের ভিতরে, মানে চাপের ভিতরে না দেবে যায়। তারা দেখছেই না, তারা হ্যান্ড ইন গ্লোভস, তারা পশ্চিমবাংলা পুলিশ, সিআইএসএফ ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে। মারা যাচ্ছে আমার গ্রামের লোক। আমি আজকে নেই, পর আমি সিএমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে, এরিয়ার যে অফিসার আছে সবাইকে জানিয়েছি। ক্যাটেগরিক্যালি পর চিঠি দেওয়া আছে যে এরা এখানে যেভাবে লোক আমার মারা যাচ্ছে এটা কোনো দিন বরদাস্ত করা যাবে না। এরা সিআইএসএফ, এখানকার ম্যানেজমেন্ট হ্যান্ড ইন গ্লোভস, ইয়ারা চুরি করাচ্ছে, মারা যাচ্ছে গ্রামের লোক। স্থানীয় পুলিশ প্রশাসনের কি ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন? এখান থেকে গাড়ি বেরোলে পুলিশের আন্ডারে, তো পুলিশ হ্যান্ড ইন গ্লোভস, টাকা পাবে যারা 10-20 ট্রাক ডেলি মাল যাবে, গ্রামের লোক মারা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।